কেউ যদি কোনো খাবার মাকে দিত, সেই মা ওই খানাটা না খেয়ে শাড়ির আঁচলের মধ্যে পেঁচায় রাখতো। সন্তানের মুখে ওই খাবারটা তুলে দিবে জন্য মা ওই খাবারটা নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দিত। এ মুসলমান যুব আল্লাহর গোলাম, মা কত কষ্ট করেছেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর এরপর মার কোন কষ্ট শেষ হয় নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর মায়ের কষ্ট শেষ হয় না রে ভাই। যখন তুমি দুনিয়াতে আসো, তুমি কথা বলতে পারো না, সব সময় কান্না করো। তোমার কান্নার ভাষা কেউ বুঝতে পারে না, একমাত্র মা বুঝে ফেলে তোমার কি প্রয়োজন। তোমার ক্ষুধা লাগছে না কি লাগছে, একমাত্র মা ছাড়া কেউ বুঝতে পারে না। আজকে আমরা মাকে ভালোবাসি না, মাকে দেখতে পারি না রে ভাই। জানি না এই ময়দানে কার মা নাই, জানি না এই ময়দানে আজকে কার বাবা নাই। ও মুসলমান যুবক, না জানি কার মা নাই রে ভাই, না জানি কার বাবা নাই। যেই মা এত কষ্ট করে সন্তানদের লালন পালন করলো, ওই মা আজকে অনেকের দুনিয়া ছেড়ে বিদায়। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলায়া একমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে, অনেকের সেই বাবা আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এ মুসলমান যুবক ভাই আমার, আমরা অনেকে মা বাবাকে ভালোবাসি না, আমরা অনেকে মা বাবার খেদমত করি না, আমরা মা বাবাকে একমাত্র ভালোবাসি না। আরে মুসলমান যুবক আল্লাহর গোলাম, তুমি যখন ছোট্ট ছিলা তখন মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, কতই না কষ্ট করেছে। তোমার পায়খানা প্রস্রাব সব কিছু পরিষ্কার করে সহ্য করেছে, কতই না কষ্ট করেছে রে ভাই।